Today discuss about cause of ring frame breakage. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রিং মেশিনে কি কি কারণে ব্রেকেজ হয়, কারণগুলো কি কি। প্রথমে আসি কাউন্টওয়াইজ রিং ট্রাভেলার সিলেক্ট ইনকারেক্ট। অর্থাৎ ধরুন আপনি রিং মেশিনে 30 কাউন্ট চালাচ্ছেন, ঠিক আছে, 30 কাউন্ট চালাচ্ছেন 30 আনি, তো সেখানে আপনি নাম্বার 1 সেট করলেন, এই ট্রাভেলার সেট করলেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ব্রেকেজ হবে, ঠিক আছে। অথবা আপনি 10 আপনি সেট করলেন, ব্রেকেজ হবে। তো 30 কাউন্টের জন্য আপনার যেটা করতে হবে 30 অর 20, ঠিক আছে, এই দুটোতে আপনার ভালো চলবে। তো এই জন্য আপনার কাউন্ট ওয়াইজ যে রিং টেবিলের সিলেকশনটা, এটা বড় একটা ইস্যু, এটা খেয়াল করে আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনকারেক্ট রিং ক্লিয়ারার গেজ। অর্থাৎ রিং মেশিনে যদি রিং ক্লিয়ারার গেজ সঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার রিং ফ্রেমের ব্রেকেজ হবে, ঠিক আছে। রিং ফ্রেমের ক্লিয়ারার গেজটা সঠিকভাবে সঠিক সময়ে করতে হবে। তো এরপর হচ্ছে ইনকারেক্ট বটম রোলার গেজ অ্যান্ড স্যাডেল গেজ। যদি বটম রোলার যে গেজ আছে অথবা স্যাডেল গেজ সঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার রিং মেশিনে হিউজ ব্রেকেজ হবে, এক্সেসিভ ব্রেকেজ হবে, এটা খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে নিউমোফিল সাকশন বক্স আনক্লিন। যখন একজন অপারেটর মেশিন চালিয়ে থাকে, অপারেট করে থাকে, তো সাকশন বক্সের ভিতরে যে নিউমোফিল ওয়েস্টেজটা জমা হয়, স্টক হয়, সেটা টাইমলি আপনার বের করতে হবে। যদি সেটা টাইমলি বের না করে, তাহলে কিন্তু কি হবে, যে সাকশন দিয়ে আপনার সাকশন হয়ে ওয়েস্টেজটা চলে আসতেছে, সেই সাকশনটা আপনার ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে যাওয়ার কারণে কি হবে, আসতে পারবে না। আলটিমেটলি কি হবে, যে আপনার রিং ফ্রেমে ব্রেকেজ ক্রিয়েট হবে। নেক্সট হচ্ছে ইনকারেক্ট কাউন্ট ওয়াইজ স্পিন্ডেল স্পিড প্যাটার্ন। তো যদি কাউন্ট ওয়াইজ স্পিন্ডেল স্পিডের যে প্যাটার্ন আছে, হ্যাঁ, স্পিড প্যাটার্ন যদি সঠিকভাবে না করা হয়, তাহলে আপনার রিং মেশিনের ব্রেকেজ হবে। হ্যাঁ, যে আপনার যে রিং মেশিনের স্পিড প্যাটার্নটা আছে, একটা প্যাটার্ন যে 1 2 3 4 এইভাবে যে প্যাটার্ন আছে, হ্যাঁ, তো এরকম যে প্রথম স্টেপে কত থাকবে 8000 কিংবা 9000, হ্যাঁ, তারপরে 11000। তো যাই হোক, এইভাবে আমরা যে সেট আপ করি স্পিড প্যাটার্নটা, সেটা সঠিকভাবে হতে হবে। হ্যাঁ, যদি আপনার ইনকারেক্ট হয়, সেক্ষেত্রে রিং মেশিনে ব্রেকেজ হবে। তো নেক্সট হচ্ছে সিলেকশন রিং ক্যাপ ডায়া। তো রিং ক্যাপ ডায়া আপনি ধরুন রিং মেশিন আপনি 12 এনি 12 কাউন্ট চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে রিং ক্যাপ কত লাগাবেন, হ্যাঁ, কত ফিট করবেন। 12 জন্য রিং ক্যাপ আপনি লাগাতে হবে 45 মিলিমিটার, ঠিক আছে। যদি আপনি এই 12 জন্য আপনি ধরুন 38 মিলিমিটার এই রিং ক্যাপ আপনি ইউজ করেন, তাহলে কি হবে, তাহলে আপনার রিং মেশিনে ব্রেকেজ ক্রিয়েট হবে। ধরুন আবার যদি 30 এনি আমরা চালাই, হ্যাঁ, রিং মেশিনে, সেক্ষেত্রে আপনার 38 কিংবা 40 মিলিমিটার আপনি চালাতে পারবেন। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে প্রপার স্পিন্ডেল সেন্টারিং। যদি আপনার স্পিন্ডেলের যে সেন্টারিং আছে, সেটা যদি সঠিকভাবে না করা হয়, তাহলে আপনার কি হবে, ব্রেকেজ হবে। তাহলে সেন্টারিং আপনার ঠিকভাবে থাকবে না। তো এই সেন্টারিং সাধারণত 6 মান্থ কিংবা 5 মান্থের মধ্যে এটা স্পিন্ডেল, হ্যাঁ, সেন্টারিং, এই স্পিন্ডেল আপনার যদি খারাপ হয়, তাহলে কিংবা সেন্টারিং যদি ঠিক না থাকে, 6 মান্থ পর পর সেটা আপনার দেখতে হবে যে স্পিন্ডেল সেন্টারিং ঠিক আছে কিনা, চেক করতে হবে। এই স্পিন্ডেল সেন্টারিং সঠিক না হওয়ার কারণে কিন্তু আপনার রিং মেশিনে ব্রেকেজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যাভয়েড আন্ডার সাইজ কট। অ্যাভয়েড আন্ডার সাইজ কট বলতে আমরা বুঝবো যে ধরুন আপনি আপনার মার্কেট থেকে 29 মিলিমিটার নতুন কট নিয়ে এসেছেন, সেক্ষেত্রে রিংয়ে আপনি ফিট করেছেন, তো এটা আপনার হয়ে গেল 27 মিলিমিটার, তাহলে কিন্তু এই কটটা আপনি ইউজ করতে পারবেন না।
এটা হচ্ছে আন্ডার সাইজ কট। এই কট ইউজ করলে রিং মেশিনের ব্রেকেজ হবে, তারপর আইপিআই বেড়ে যাবে, থিন বেড়ে যাবে, ঠিক আছে। আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, প্রোডাকশন কম হবে। ওকে, তো নেক্সট হচ্ছে সিলেকশন প্রপার স্পেসার, অর্থাৎ স্পেসার সিলেকশনটা আপনার কি হতে হবে, প্রপার হতে হবে। তো আপনি কাউন্ট ওয়াইজ স্পেসার সাইজটা আপনার অবশ্যই দেখতে হবে যে আমার কাউন্ট আমি 30 চালাচ্ছি, এখানে আমি কত মিলিমিটার স্পেসার দেবো, 2.2 2.3। হ্যাঁ, তো এরকম আর কি, যে আপনার কাউন্ট ওয়াইজ কোর্স কাউন্টের জন্য এক ধরনের স্পেসার হবে, আবার ধরুন যে লাইট কাউন্ট আছে, হ্যাঁ এই লাইট কাউন্টের জন্য আপনার এক ধরনের স্পেসার হবে। যদি স্পেসার কাউন্ট সঠিক না হয় তাহলে কিন্তু আপনার রিং মেশিনের ব্রেকেজ ক্রিয়েট হবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে টিন পলি, ঝুঁকি পলি, ব্রেক, এটা ক্লিনিং করতে হবে। ক্লিনিং অর্থাৎ টিন পলি আনক্লিন থাকলে সেটা যে আপনার মেইনটেনেন্স থেকে বলুন কিংবা কোয়ালিটি থেকে বলুন, যে আপনার একটা গ্রুপ থাকে, সেই গ্রুপ এই জিনিসগুলো ক্লিন করে। টিন পলি, দেন হচ্ছে ঝুঁকি পলি, হ্যাঁ অনেক ময়লা থাকে, তাদের শিডিউল থাকে প্রতিদিন এগুলো ক্লিন করা। দেন হচ্ছে ব্রেক যদি আনক্লিন থাকে সেক্ষেত্রে কি হবে, যে আপনার রিং মেশিনে ব্রেকেজ হবে, অর্থাৎ ব্রেক যদি আনক্লিন থাকে সেই স্পিন্ডেলে আপনার যে কি হবে, যে ময়লাগুলো যে আটকে যাবে, ঠিকভাবে ঘুরবে না, হ্যাঁ থেমে যাবে। তো রিং মেশিন আলটিমেটলি ব্রেকেজের সৃষ্টি হবে, এগুলো সঠিকভাবে ক্লিন করতে হবে। ওকে, তো আরেকটা বিষয় আছে যে আপনার হিউমিডিটি, হ্যাঁ হিউমিডিটি অর্থাৎ যে আরএস টেম্পারেচার, হিউমিডিটি কিন্তু বড় একটা ব্যাপার রিং মেশিনে। ধরুন আপনার আরএস যদি আপনার বেশি হয়, এটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে সাধারণত ধরে থাকে, যারা ইন্টারভিউ নেয়, যে স্পিনার যারা আছে তারা যে ইন্টারভিউ নেওয়ার জন্য যে স্যারেরা থাকে তারা কিন্তু এটা ধরে থাকে যে আচ্ছা বলুন তো আরএস বেশি হলে কি হবে, কম হলে কি হবে। তো আপনি বলবেন যে বেশি হলে রিং মেশিনে ল্যাপিং হবে, আর যদি কম হয় তাহলে রিংয়ে কি হবে, মানে শুষ্ক হয়ে যাবে, ফ্লাই হওয়ার জায়গায় কি হবে, রিং মেশিনের ব্রেকেজ হবে। অ্যান্সার হবে এটা, ঠিক আছে। তো অনেকে এটাও মানে ভুল অ্যান্সার দেয়, যে আর এই বেশি হলে কি হবে, ল্যাপিং হবে, কম হলে কি হবে, ল্যাপিং হবে, ঠিক আছে। তো টেম্পারেচারটা ব্যাপার থাকবে, যদি আপনার যে মিলে না থাকবে, চিলার না থাকবে, সেই মিলে হয়তো 37 38, হ্যাঁ এরকম থাকে টেম্পারেচার। আরএস হচ্ছে আপনার 51 প্লাস মাইনাস বলে দিবেন, হ্যাঁ। আর যদি আপনার চিলার থাকে সেক্ষেত্রে আপনার চিলার মিলগুলোতে 32 34 এরকম সাধারণত টেম্পারেচার থাকে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।